হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করা যায় কিভাবে, সেই বিষয়ের কোর্স নিয়ে আলোচনা করছিলাম। আমাদের একটি ভিডিও হয়েছে, মানে একটি পর্ব হয়েছে। আজকে আমরা দ্বিতীয় পর্বে আছি। তো আজকের ভিডিওতে আমরা এমন একটা উপায় জানবো যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, যে কাজটির জন্য চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে এবং চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কপিরাইটিং বিষয়টা সম্পর্কে জানবো। অর্থাৎ কপিরাইটিং করে চ্যাট জিপিটি থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেই বিষয়টাই আমরা জানবো। তো কপিরাইটিং আপনি করবেন সেটা করার আগে কপিরাইটিং বিষয়টা আসলে কি সেটা সম্পর্কে আমরা একটু জানি। তো কপিরাইটিং বলতে আসলে যেটা বোঝায় যে বিভিন্ন রকমের কপি লেখার কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে কোনো ক্রিয়েটিভ কপি হতে পারে, কোনো অ্যাড কপি হতে পারে, কোনো ব্লগ কপি হতে পারে, কোনো আর্টিকেল কপি হতে পারে, যাবতীয় যে কোনো ধরনের কপি। তো এই কপিগুলো লেখার জন্য আপনি যেটা করবেন যে চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন বা চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে। তো কপিরাইটিংয়ের কাজ আবার আপনি কোথায় পাবেন এটা আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য আমরা হচ্ছে ফাইভারে চলে যাব। আমি ফাইভারে আসলাম, fiverr.com। তো fiverr.com-এ আসার পরে আমি এখানে হচ্ছে কপিরাইটিং লিখে সার্চ করব। সো আপনারাও কপিরাইটিং লিখে সার্চ করবেন বা রাইটিং লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে আপনারা এখানে কপিরাইটিংয়ের বেশ অনেকগুলো গিগ পেয়ে যাবেন। ওকে, তো রেজাল্টস ফর কপিরাইটিং দেখেন এখানে এই যে সেলস কপি, তারপরে ওয়েবসাইট কন্টেন্ট, তারপর আরও অনেক ধরনের কপি আছে। আমরা যদি ভিউ অলে ক্লিক করি তাহলে দেখবো যে সেলস কপি, ওয়েবসাইট কন্টেন্ট, ইমেইল কপি, আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, মানে এই সবই কিন্তু কপিরাইটিংয়ের মধ্যে পড়ে। এরপরে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপরে এসইও রাইটিং, অ্যাড কপি, সোশ্যাল মিডিয়া কপি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডাটা এন্ট্রি। সো এই যে এতগুলো ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোই হচ্ছে এক একটা কপি। তো এখন আমরা কি করব, আমরা এই কপি লেখার কাজটাই করব এবং এই কপি লেখার কাজের জন্য আমাদের হচ্ছে হেল্প করবে কে, আমাদের হেল্প করবে চ্যাট জিপিটি। ওকে, সো আমরা আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট এটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করলাম কপিরাইটিংয়ের জন্য এবং দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তাহলে এখন আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট নিয়ে 1139টা সার্ভিস আমাকে দিয়ে দিল, মানে আমাকে এখন দেখাচ্ছে, অর্থাৎ 1139টা গিগ। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে কপিরাইটিংয়ের কাজ করব। কোথা থেকে করব সেটা হচ্ছে ফাইভারে। এবং কপিগুলো জেনারেট করার জন্য আমরা কি করব, চ্যাট জিপিটিকে ব্যবহার করব। এখন আপনি যখন কপিরাইটিংয়ের কাজ করবেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফাইভারে আসতে হবে, অথবা সেটা আপওয়ার্কও হতে পারে। এসে আপনাকে এদের মতো করে একটা গিগ তৈরি করতে হবে এবং গিগ তৈরি করার পরে আপনি এই সার্ভিসটা সেল করবেন। যেমন এরা কী করে, বিভিন্ন রকম কপিরাইটিংয়ের কাজ করে। যেমন উনি বলছেন আই উইল ডু এসইও, আর্টিকেল রাইটিং, ব্লগ পোস্ট রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং ইত্যাদি হাবিজাবি, মানে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো তিনি হচ্ছেন লেখালেখি করেন। ওকে, সো দেখেন এখানে বলা আছে বেসিক প্যাকেজে 500 ওয়ার্ডের $10 নেবেন। তিনি কি লিখে থাকেন, ব্লগ পোস্ট, আর্টিকেল, সেলস কপি, ইমেল কপি, রিরাইট আর্টিকেল, মানে রিভিউ আর্টিকেল, ল্যান্ডিং পেজ কপি। ওকে, এবং হচ্ছে স্ট্যান্ডার্ডে 1000 ওয়ার্ডস, প্রিমিয়ামে হচ্ছে যে কত, প্রিমিয়ামে হচ্ছে $40। ওকে, সো দেখেন এখানে ওয়ার্ড দেওয়া আছে। তারপরে হচ্ছে যে আর কি, ওয়ান কমার্শিয়ালি লাইসেন্সড ইমেজ, প্লাগারিজম চেক। ওকে, সো এই যে কাজগুলো দেখেন কপিরাইটিংয়ের কাজগুলো করতে হবে। তো এই জন্যই আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করব। এখন কপিরাইটিংয়ের কাজটা আপনি নিজেও করতে পারেন, কিন্তু আপনি নিজে করলে মানে পুরোটুকু করতে গেলে আপনার অনেক সময় লাগতে পারে। সেজন্যই আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করব এবং চ্যাট জিপিটি ব্যবহার করার সাথে সাথে সে যে কন্টেন্ট আমাদের দেবে সেটাকেই হচ্ছে আপনাকে একটু মডিফাই করতে হবে, দেন একটা মানে ডিটেলস কপি আপনি রেডি করতে পারবেন। ওকে, সো আমরা মানে সিম্পল একটা প্রম্পট দেবো চ্যাট জিপিটিকে। যেমন আমি যদি চ্যাট জিপিটিকে এরকম একটা প্রম্পট দিই, রাইট এ 300 ওয়ার্ড ব্লগ পোস্ট অন ট্রাভেল। ওকে, সো এখানে ট্রাভেলের জায়গায় আমরা যদি বিজনেস দিই, সাপোজ যাই দিই না কেন, সে আমাদের সেটাই দিয়ে দিবে। এই প্রম্পটটা আবার যে কোনোভাবেই দেওয়া যায়। সো প্রম্পটটা আপনার নিজেদের মতো করে চিন্তা করে এটা রেডি করতে হবে। সো আমি এটা কপি করলাম প্রম্পটটা, এরপরে চ্যাট জিপিটিতে আসলাম, এই যে আমাদের চ্যাট জিপিটি, এবং দেন সেন্ড মেসেজ, এখানে প্রম্পটটাকে এন্টার করলাম এবং দেন হচ্ছে আমি এই সেন্ড মেসেজে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। ওকে, সো প্রেস করার পরে এখানে দেখবেন যে একটা 300 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট আমাদের দিয়ে দেবে। তো ব্লগ পোস্টের মানে সুন্দরভাবে দিয়েছে, যে টাইটেল দিয়েছে দ্য এসেনশিয়ালস অফ বিল্ডিং এ সাকসেসফুল বিজনেস। এরপরে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, দেন যে প্যারাগ্রাফ পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো দিয়েছে। তো সুন্দর অনেকগুলো পয়েন্টগুলো দিয়ে এবং একটা সুন্দর কনক্লুশন দিয়ে একটা উপসংহার টেনে সে কী করেছে, সে মানে চ্যাট জিপিটি একটা
আমাদের কপি দিয়ে দিল। ওকে, সো এই হচ্ছে আমাদের কপি রাইটিংয়ের কপিটা। তো এটা হচ্ছে আমাদের কি আর্টিকেল এবং ব্লগ পোস্ট কপি। একই রকমভাবে আমরা যতগুলো ক্যাটাগরি দেখলাম, যে অ্যাড কপি, সেলস কপি, ল্যান্ডিং পেজ কপি, ওয়েবসাইট কপি, যে কপি আপনার প্রয়োজন, জাস্ট চ্যাট জিপিটিকে আপনি প্রম্পট এন্টার করবেন এবং দেন সে আপনাকে এরকম উত্তর দিয়ে দেবে। তো এই কপি হয়ে যাওয়ার পরে আপনার কাজটা কি? এই কপিটা হওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি ফাইবারে আসবেন এবং ফাইবারে এসে আপনার এই অর্ডারটা ডেলিভারি করবেন, মানে এটা কপিটা জমা দেবেন। তবে এই কপিটা জমা দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতে করা, আপনাকে এটা ভালো করে পড়তে হবে এবং দেন এখানে কোনো ভুল আছে কিনা, বা কোনো অংশ আপনার ফেলতে হবে কিনা, বা কোনো অংশকে আরও ক্রিয়েটিভ করা যায় কিনা, সেই জিনিসগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে। কারণ যেহেতু এটা একটা রোবোটিক সিস্টেম জেনারেট করছে, এবং রোবটটা কিন্তু পরিচালিত হয় প্রোগ্রামিংয়ের ভাষার উপরে, বা তার ভেতরে ইনপুট দেওয়া আছে, তার উপর ভিত্তি করে সে হচ্ছে কন্টেন্টগুলোকে মানে জেনারেট করে। সো যেহেতু সে একটা রোবোটিক সিস্টেম এবং তার ভুল হতেই পারে, সো এই জন্যই যখন সে একটা কন্টেন্ট আমাদের দিয়ে দেবে, তারপরে আপনার উচিত হবে সেটা হচ্ছে ঠিকভাবে মানে থরোলি সেটাকে পড়া, এবং সেখানে কোনো ভুল আছে কিনা সেগুলো খুঁজে বের করা, এবং দেন সেগুলোকে কারেক্ট করা। সব কিছু যখন ওকে হবে, সব কিছু ওকে হওয়ার পরে আপনি আপনার ক্লায়েন্টকে এটা জমা দেবেন। ওকে, সো আসলেই চেক করে নিতে হবে, কারণ যদি আপনি হুবহু দিয়ে দেন, সেক্ষেত্রে যেহেতু বলছে যে চ্যাট জিপিটি আমরা ব্যবহার করছি, তো সেক্ষেত্রে যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা কোনো এরর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যখন এটাকে মডিফাই করবেন তখন সুন্দরভাবে আপনি এটাকে ঠিকঠাক করে নিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে সিম্পল একটা প্রসেস। তো আপনি যদি এই কপিরাইটিংয়ের কাজটা করেন, ধরেন আপনি কপিরাইটিংয়ের কাজ করেন এবং কপিরাইটিংয়ের যেহেতু অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা দেখলাম, তাহলে আপনাকে যেটা করতে হবে, এইরকম গিগ তৈরি করার পরে আপনি ফাইবারে এই সার্ভিসটা সেল করতে পারবেন। চাইলে আপনি আপওয়ার্কেও কাজ করতে পারেন বা ফ্রিল্যান্সারেও করতে পারেন। কিন্তু বিষয় হলো, যে কপি রাইটিংয়ের কাজটা আপনি করবেন, চাইলে আপনি একটা কপি রাইটিংয়ের কাজ করতে পারেন বা দুইটা কপি রাইটিংয়ের কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট বিষয় হচ্ছে যে খেয়াল করতে হবে যে আমরা কোন জায়গাতে মানে ফাইবারে কাজগুলোকে করছি, এবং কাজের হেল্পার হিসেবে জাস্ট আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করছি। ওকে, সো এই ছিল কপি রাইটিংয়ের বিষয়টা। সো যদি আরেকটু সংক্ষেপে বলি, যে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে কপি রাইটিং আপনার জন্য ভালো একটা কাজ হতে পারে। এই কপি রাইটিংয়ের কাজ আপনি কোথায় কোথায় পাবেন? ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার, এরকম যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, এগুলোতে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি লোকালিও কাজগুলোকে করতে পারেন। তো এই কাজ করার জন্য আপনি কপি রাইটিংয়ের যে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, যেমন আমি এখানে দেখানোর জন্য ব্লগ পোস্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিয়েছি, এবং দেন সিম্পল একটা প্রম্পটের মাধ্যমে একটা সুন্দর একটা ব্লগ পোস্ট আমরা হচ্ছে জেনারেট করেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্লগ পোস্টটা। তো এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে যে চ্যাট জিপিটি ব্যবহার করে কীভাবে ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এবং ইনকাম করা যায়, সেই বিষয়টা সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন।